আরাধ্যা, আজকে তো আরাধ্যা দুখানা রেজাল্ট একসাথে বেরোবে না? ওঠো ওঠো, ড্রয়িং ক্লাসে যাবে না বাবা? ও সোনা বাবা, ও সোনা, সোনা, ও সোনা, সোনা মা, তুমি কি ড্রয়িং ক্লাসে যাবে না? যাবা না তুমি? ড্রয়িং ক্লাসে যাবা না? থাক থাক থাক, আজকে ড্রয়িং ক্লাসে যেতে হবে না, থাক। ড্রয়িং এর নাম শুনলে আরাধ্যা এত বেশি কালার করতে ভালোবাসে। দেখো পেন্সিল বক্সটাও রেহাই পাইনি, দেখেছো? দেখো পেন্সিল বক্সটা পর্যন্ত কালার হয়ে গেছে। শুধু পেন্সিল বক্স না, খাতাগুলোও রেহাই পায় না। সেই খালি স্কুলের খাতাগুলো বাঁচিয়ে রাখি, বাড়ির খাতাগুলো সব শেষ। কোনো কোনো দিন ওর গায়েও পাওয়া যায়, মানে গা চুলকাচ্ছে, হয়তো রং দিয়েই চুলকে নিল। বুঝছো কালারে? দেখো আরও দেখাই, দাঁড়াও। এখন একটু তাও বড় হয়েছে বলে না এই ইয়েগুলোর রেহাই পেয়েছে। ছোট যখন ছিল এইগুলোর উপরে এই জায়গাগুলো পর্যন্ত কালার হয়ে যেত। কি যে মানে কালার পেলে হয়েছে। ওর এই রঙ কিন্তু 1 মাসও যায় না, জানো? 15 দিন বাদে বাদে চেঞ্জ করতে হয়। কেন দেখবে? দাঁড়াও দেখাই। পুরো চানাচুর বানিয়ে ফেলে, দেখেছো? এটা কিন্তু 15 দিনও হয়নি। দেখো রঙের অবস্থা, দেখেছো? পুরো চানাচুর। ভাবছি এই কটা দিয়েই হবে কি আজকের দিনটা যাক। আর এই রঙটা ওর যে এত বেশি লাগে, এই রঙটা তো আমি আর নেই, মানে আছে 10-12টা কালার সেট ঘরে, বাতিলগুলো, কিন্তু বাতিলের মধ্যে এইটা কোনো জায়গায় নেই, এই কালারটা। সব কটা কালারের এটাই আগে শেষ হয়ে যায় ওর। মনে হয় এটা দিয়ে বেশি কালার করা হয়, বুঝেছো? দেখো একদিক সাজানো আর একদিক চানাচুর। আরাধ্যা ড্রয়িংয়ের ব্যাগ রেডি। এবার আরাধ্যা যাবে ড্রয়িং ক্লাসে, একটু খাবে। ম্যাগি করেছে, ম্যাগিটা খাওয়াবো, ড্রেস করাবো, তারপরে ড্রয়িং ক্লাসে দিয়ে আসবো। আজকে আবার জানো তো দুপুর 2টোর সময় আবার স্কুলে যেতে হবে। স্কুলে রয়েছে আজকে রেজাল্ট, তো রেজাল্ট আনতে যেতে হবে। ড্রয়িংয়েও মনে হচ্ছে আজকে রেজাল্ট বেরোবে। কালকে আমি বোর্ডে দেখেছিলাম না, তো সাড়ে সাড়ে হলো কি করে? তুমি তো বোর্ডেই লিখেছো। দেখুন নিজে লিখে নিজেই মনে পড়ছে না। চলো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু বৃষ্টি আরাধ্যার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আজ হলো রবিবার, আর আজকে সকাল 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আকাশটা দেখেছো একদম মেঘলা। ওই যে আগের ভিডিওতে বললাম বৃষ্টির আগারাগি করে মনে হয় চলে গেছে, তো সেই জন্য কিন্তু বৃষ্টিও ভাবলো যে না যাই, দেখাটা দিয়েই আসি। তো আকাশটা একদম মেঘলা। আর সকালবেলা একটু বেরিয়েছিলাম, তো সেই ভিডিওটা করতে পারিনি। কী কী এনেছি সেটাও শেয়ার করতে পারিনি। আর সারাটা দিন খুবই ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সাথে আর কোনো রকম ভিডিও আজকে শেয়ার করা হয়নি। তো সন্ধ্যাবেলা আজকে তোমাদের দাদাভাই এসেছে। আরাধ্যার পুজোর মার্কেটিং করব কালকে, তো সেই জন্য আজকে কিন্তু তোমাদের দাদাভাই এসেছে। তো আবার মঙ্গলবার দিন চলে যাবে। তা আমি বললাম মঙ্গলবারটা থেকে তারপরে যেও। তো সন্ধ্যেবেলা যখন বড়মশাই বাড়ি এসেছে, তো সন্ধ্যেবেলা চটজলদি একটা টিফিন বানিয়ে ফেলি। আর সারাদিন যেহেতু কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেই জন্য এই টিফিনটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। চিকেনগুলো ফ্রিজ থেকে বার করে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে লেবুর রস 1 চামচ আর সামান্য একটু নুন দিয়ে
ম্যারিনেট করে রেখে দিলাম। আর এই দিকেও মশলাটা করে নিলাম, আর মশলাটা কষিয়ে নিয়ে এবার আর এই যে আদা রসুনের পেস্ট দিয়েছি, তো এর মধ্যে নুন কিন্তু আবার একটু সামান্য পরিমাণেই দিলাম, যেহেতু চিকেনটা একটু নুন আছে। আবার গ্রেভিটাও একটু নুন অল্প করে দিলাম, কারণ আবার ময়দাতেও একটু নুন পড়বে। তো সেই কারণে যদি গ্রেভিটায় একটু বেশি নুন দিই তাহলে আবার নুন কাটা হয়ে যেতে পারে। আর এটা একটুখানি কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে ওইদিকে চলো আগে চটপট করে ময়দাটা মেখে নিই। আর ময়দাটা মাখতে মাখতেই তোমাদেরকে বলে দিই আজকে আরাধ্যার রেজাল্টের ফলাফলটা। যদিও রেজাল্ট আমি এখানে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তার কারণ এটা স্কুল থেকে পুরোপুরি ইনস্ট্রাকশান দেওয়া আছে, কোনো বাচ্চার রেজাল্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে না। আর আজকে কিন্তু ওর একসাথে দুটো রেজাল্ট বেরোলো, মানে ড্রয়িং পরীক্ষা দিয়েছিল, তোমাদের একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। তো সেই রেজাল্টটার সাথে সাথে স্কুলের পরীক্ষারও রেজাল্ট আজকে বেরিয়ে গেল। স্কুলের পরীক্ষায় ও 1 থেকে 3-এর মধ্যে র্যাঙ্কে না থাকতে পারলেও রেজাল্ট কিন্তু খুব একটা খারাপ করেনি। রেজাল্ট মোটামুটি ভালোই করেছে, 1 থেকে 10-এর মধ্যে ও আছে। আর ড্রয়িং পরীক্ষায় ও কিন্তু এবছর ফার্স্ট হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। যদি রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে আমার আরও একটু বেশি আনন্দ পেতাম। আর আজকে যে টিফিনটা বানাচ্ছি এটা কিন্তু সন্ধ্যেবেলার একটা খুব সুন্দর টিফিন, আর বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের। যেহেতু চিকেন রয়েছে আর ম্যাক্সিমাম বাচ্চাই আমার ধারণা চিকেন খেতে বেশ ভালোই বাসে। আমার মেয়ে তো প্রচণ্ড ভালোবাসে চিকেন খেতে। তো চিকেন খেতে বলতে চিকেনের ঝোল ও একদমই খায় না, ওকে চিকেনের নানান রকম আইটেম বানিয়ে দিলে তবেই ও খায়। তো আজকে চিকেন দিয়েই এই টিফিনটা বানিয়ে নিলাম। এবার ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে একদম অল্প আছে কিছুটা সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো খেতে কিন্তু বেশ মজাদার হয় আর খুব মুচমুচে হয়। আর ময়দাটা কিন্তু না নরম করে মাখা যাবে না খুব শক্ত করে, মিডিয়ামভাবে মাখতে হবে, যেন খুব নরমও না হয় আবার খুব শক্তও না হয়। চলো এবার এগুলো চটপট করে ভেজে নিই আর ওদেরকে দিয়ে দিই, ওরা ওয়েট করে রয়েছে অনেকক্ষণ থেকে। আর আজকের ভিডিওটা এই সন্ধ্যাবেলার টিফিনটা দিয়েই শেষ করে দেবো। ভিডিওটা আজকে আর বেশি বড় করব না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটার কোনো অংশে তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক, কষ্ট করে একটা কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই পেজটাকে ভালোবেসে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।